দর্শক বন্ধু, আজ একটি জন্মকুণ্ডলী আমাদের সামনে ক্যালকুলেশন করে কিছুটা তার তথ্য সম্পর্কে জানাবো। একটি জাতকের জন্মকুণ্ডলী, সরকারি চাকরি বা দাম্পত্য জীবন কেমন কাটবে, একটা ভিডিওর মাধ্যমে তার সব কিছু বলা সম্ভব নয়। কিছু ছক সম্বন্ধে কিছুটা আমি জানাবো। প্রত্যেকে এই ছকটা দেখুন, আপনার জন্মছকে যদি কোনো কারেকশন থেকে যায় তাহলে এইরকম কিছু সমস্যা আসতেই পারে। বা চাকুরি পাবেন কিনা, চাকুরি হবে কিনা, দাম্পত্য জীবন কেমন কাটবে। প্রথমে আমি ডেট অফ বার্থটা দেখাই। 13/8/1994। এই যে 1994 মানে 99, এই ডেট অফ বার্থ অনুযায়ী এই জাতকের দক্ষিণ দিকে, দক্ষিণ এবং পূর্ব 150 ডিগ্রির মধ্যে জলের কোনো ধারা থাকবেই। সেই কারণে হঠাৎ বাড়িতে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা। কেমন জল থাকলে জীবন কয়লা করে। পরবর্তী আমি ডেট অফ বার্থ অনুযায়ী লগ্ন থেকে কাউন্ট করে দেখাবো, রাশি থেকে দেখাবো। দেখো, জন্ম লগ্ন যেখানে থাক সেখানে তার ফার্স্ট হাউস 1, তাহলে ফার্স্ট হাউস থেকে 1 ধরে দ্বিতীয় তৃতীয় ঘরে দেখো শনি বসে আছে। শনি কিন্তু নিজের ঘর নিজেই বসে আছে। শনি তাহলে ভালো। 3 নম্বর এমনিতে বলা হয় পরাক্রমের ঘর, অতএব শনি নিজের ঘরে নিজে বসে আছে, শনি ভালো। 4 পঞ্চম ঘরে দেখুন কেতু বসে আছে। পঞ্চম ঘর থেকে আমাদের কি বিচার করা হয়? পঞ্চম ঘর থেকে সন্তান, প্রেম, শিক্ষা ও পিতা। এখানে পঞ্চমে কেতু থাকলে সন্তান হানিকারক যোগ, পিতৃহানিকারক এবং শিক্ষার ক্ষেত্রে কিছুটা সমস্যা দিতে পারে। এবং পঞ্চম ঘরটা এমন একটা পাহাড়ফুল ঘর, সেখানে থেকে মানে প্রেমের ক্ষেত্রে বাধা দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্তানের দিক থেকে সন্তানহানি অবশ্যই হবে, বা নারী হলে গর্ভপাত, সন্তান হয়ে মারা যাওয়া। পঞ্চম ঘরে পাপক গ্রহ থাকলে পিতার দিক থেকে খুব হানিকারক হয়ে থাকে। যদিও বর্তমান এই জাতকের পিতা হঠাৎ করে মারা যায়। তাহলে পঞ্চম ঘরে কেতু আছে। ষষ্ঠ ঘর দেখো বিশ্বাসী ঘর। ষষ্ঠপতি কোথায় বসে আছে? ষষ্ঠপতি বসে আছে দশম ঘরে। তাহলে ষষ্ঠ ঘরের কানেকশন আমাদের যে কর্মজীবনে, চাকুরি ক্ষেত্রে অর্থ ইনকাম দেখায়, এই ষষ্ঠপতি দশমে বসে আছে। এটা কিন্তু একটা ভালো, খুব সুন্দর পয়েন্ট। ষষ্ঠ সপ্তম ঘর দেখো মঙ্গল বসে আছে। তাহলে সপ্তম মঙ্গল আমাদের কি করে? মাঙ্গলিক করায় অবশ্যই। তা যদিও সপ্তম ঘর মঙ্গল বিবাহ জীবনে অনেকটাই চাপ দেবেই। অষ্টম ঘরটা দেখো। অষ্টম ঘরটা সেই জাতকের নিজের শরীর বলা হয়। অষ্টম ঘর থেকে গুপ্ত বিদ্যা, গোপন সম্পত্তি, গোপন কিছু তত্ত্ব। এবং অষ্টম ঘর অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বোঝায়। অষ্টম ঘরে কি আছে? বুধ আছে, রবি আছে। যদিও বুধ আদিত্য যোগ, কিন্তু এটা রাশি, এই ঘরটা হলো কর্কট রাশির ঘর। এখান থেকে কিন্তু বুধাদিত্য যোগটা অনেকটাই সাপোর্ট। প্রাথমিক শিক্ষাটা খুব ভালো, প্রাথমিক শিক্ষাটা খুবই ভালো। তাহলে বুধ অষ্টম লগ্ন থেকে অষ্টমে থাকার কারণে হঠাৎ করে কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়া এই ধরনের ঘটে। বর্তমান তার দশা অনুযায়ী 26 সালে একটু অ্যাক্সিডেন্ট যোগ আছে, যদিও দশা শনির একটা প্রভাব চলছে, শনি কেতু। তাহলে অষ্টম নবম দশম ঘরে দেখো শুক্র বসে আছে। আর একাদশ ঘরে বৃহস্পতি চন্দ্র, গজ কেশরী যোগ। যে চন্দ্র বৃহস্পতি একাদশ ভাবে বসে আছে, চন্দ্র বৃহস্পতি একাদশ ভাব, এখানে একাদশ ঘরে চন্দ্র বৃহস্পতি থাকলে কি হয়? গজ কেশরী যোগ। দশমে শুক্র, এই জাতক সরকারি চাকরি যুক্ত আছে। এবার রাহু আছে চন্দ্রের সাথে, কি হয়? চন্দ্র রাহু গ্রহণ দোষ। মায়ের শারীরিক মানসিক কষ্ট অবশ্যই হবে। চন্দ্র আবার রাহুর সাথে বৃহস্পতি একটা গুরু চণ্ডাল বলা হয়, মানে এরা হঠাৎ করে কোনো গুরুজনদের সঙ্গে একটু বিচ্ছেদ বা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে বড় এখানে তুলারাশি ঘরে কিন্তু রাহু একটা ভালো ফল দিয়ে থাকে। চন্দ্র আর বৃহস্পতির যোগটা হলো গজ কেশরীর যোগ। আবার ক্ষেত্র বিনিময় হচ্ছে। বৃহস্পতি কিন্তু এখানে মানে তুলারাশি ঘরে শুক্রের ঘরে বসেছে। লগ্ন একাদশ ঘর। একাদশ ঘর থেকে আমাদের কি বোঝায়? আয়, কতটা আয় করবে। আর দশমে কর্ম। তাহলে ষষ্ঠপতিকে শুক্র দশমে বসেছে, সরকারি চাকরি করে। বিবাহ হয়েছে, বর্তমান বিবাহ হয়েছে, 25 সালেই বিয়ে হয়েছে, 25 সাল শুরুতে বিয়ে হয়েছে, কিন্তু সন্তান নিয়ে সমস্যা অবশ্যই ভুগছে। তাহলে সন্তান কেন সমস্যা? পঞ্চম ঘরে দেখো কেতু বসে আছে। পিতা যে হঠাৎ করে মারা যাওয়ার কারণ পঞ্চমে কেতু আছে। এই যে দশা মহাদশায় কখন ঘটবে, এই কানেকশনগুলো আমরা কিছুটা সূত্র জানাতে পারি। তাহলে আমি
লগ্ন থেকে দেখালাম, চন্দ্র থেকে একটা কোয়েশন দেখুন। চন্দ্র যেখানে হবে সেটা তার রাশি হবে। এই জাতকের রাশি হচ্ছে কি তুলা রাশি, লগ্ন কি ধনু লগ্ন। রাশি থেকে দেখো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ঘর, সেই রাশি থেকে বিচার করলে পঞ্চমে শনি। যেমন লগ্ন থেকে পঞ্চমে পাপগ্রহ আছে, রাশি থেকে পঞ্চমে শনি আছে। শনি থাকলে কি হয় পঞ্চমে? পিতার দিক থেকে সমস্যা আসবেই, পিতার সঙ্গে বিভিন্ন সমস্যা ঘটবে, পিতৃহানিকারক যোগ বলা হয়, সন্তান না হতে পারে। চন্দ্র বিচার দেখুন পঞ্চমে শনি, পঞ্চম ষষ্ঠ সপ্তমে দেখো চন্দ্র বিচারে কেতু, তার সপ্তমে বিবাহ ঘর, সেখানে রিপুসু কেতু রাহু শনি থাকলে দাম্পত্য জীবনে ব্যাঘাত দেবেই। সপ্তম, অষ্টম, নবম, দশম ঘর চন্দ্র থেকে ধরলি বহিত্ব যোগ, রবি বুধ কর্মের জায়গা। একাদশ দ্বাদশ শুক্র, তাহলে এখানে শুক্র যখন চন্দ্র বিচারে দ্বাদশে পড়বে কিছুটা অর্থ ব্যয় হবে, কিছু ভোগবিলাসের জন্য, কিছু ভুল ডিরেকশন নেওয়ার জন্য অবশ্যই ঘটতে পারে চন্দ্র বিচার এটা। কিন্তু ফার্স্ট আমরা কি করি? লগ্ন বিচার করি। লগ্ন থেকে তৃতীয় ঘরে শনি, পঞ্চম ঘরে কেতু এবং ষষ্ঠ সপ্তম ঘরে মঙ্গল, যেটা মাঙ্গলিক বলা হয়, অষ্টম ঘরে বহিত্ব যুগ, দশম ঘরে কর্মের ঘরে শুক্র, শুক্রকে ষষ্ঠপতি শুক্র দশম ঘরে, যেটা ষষ্ঠপতি থেকে আমরা চাকুরির কানেকশনগুলো দেখি যে সরকারি চাকরি পাবে কিনা, তেমনই একাদশ ঘরে দেখো বৃহস্পতি ও চন্দ্র। এবার বৃহস্পতি সেই যে ষষ্ঠপতি, আবার বৃহস্পতিকে একাদশের মালিক হচ্ছে দেখে নিন, লগ্ন থেকে চতুর্থ, পঞ্চম এবং ওই যে লগ্ন বিচার ধরলে 1 2 3 4 চতুর্থপতি এই যে বৃহস্পতি একাদশে বসেছে, চন্দ্র, তাহলে এই যে চন্দ্র সেখান থেকে তার রাশি, লগ্ন সেখান থেকে লগ্ন। একটি জাতকের জন্মকুণ্ডলী বর্তমান কিছুটা সমস্যার মধ্যে ভুগছে, ছোটোখাটো সমস্যা আসতে পারে এবং কি 25 সালের শেষে আরেকটু বেশি সমস্যা আসতে পারে। কারণ এই যে পঞ্চম ঘরটা সবচেয়ে নেগেটিভ হয়েছে, পঞ্চম ঘরে কেতু থাকলে সেটা হলো পিতার দিক থেকে, সন্তান দিক থেকে অবশ্যই সমস্যা আসবেই। চাকরি করলে কি শুধু ভালো হলো? অর্থ আসতে পারে, কিন্তু অর্থ ব্যয় অবশ্যই হবে, অর্থ ব্যয়, মানসিক চাপ অবশ্যই নিতে হবে। কারণ চন্দ্র হচ্ছে কি রাহুযুক্ত হয়ে আছে। যদিও আরো একটা পয়েন্ট আমি অন্য দিক থেকে দেখাবো। আগে চন্দ্র আছে বৃহস্পতি, এর গজকেশরী যোগটা খুব সুন্দর পাওয়ারফুল। আবার চন্দ্র আগে পিছনে শুক্র, আগে শুক্র পিছনে বুধ, এই কানেকশন কিন্তু অর্থ, গাড়ি বাড়ি অবশ্যই থাকবে বা আসবেই জীবনে। তাহলে সমস্যা আছে, সমাধানও আছে। পরবর্তী অংশে নতুন কোনো জন্মছক নিয়ে আপনার সামনে আমি আবার সেই ক্যালকুলেশন করে জানাবো। যদিও নক্ষত্র কানেকশনটা অনেকটা গুরুত্ব, একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়, কিছুটা বললাম, নিজেরা দেখুন, অন্যের জানার সুযোগ করে শেয়ার করুন এবং প্রতিকার সম্পর্কে আমি কিছু টোটকা দিয়ে থাকি, অবশ্যই জানো। ভালো থাকুন, নমস্কার।